হ্যালো গাইস, তো কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি। ব্লগটা কেমন হয় অবশ্যই দেখতে থাকো। যেহেতু সামনেই পুজো আছে তাই আমরা শপিং করব, তাই বেরিয়েছিলাম। আর পুজোর সময় আমাদের বাড়িতে অনুষ্ঠান আছে একটা, তাই সব রকমের শপিং করব সবার জন্য, তাই বেরিয়ে গেছিলাম। তো একদিনে তো সম্ভব নয় শপিং করা, তাও গেছিলাম একদিন। তো যেখানে ঠিকানা নিয়েছিলাম সেখানে পৌঁছে গেছিলাম। তো যেহেতু আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান, তো সেরকম ধরনেরই শাড়ি দেখাতে বলেছিলাম। তো ওরা দেখাচ্ছিল ঠিকই, তো আমাদের ঠিক পছন্দ হচ্ছিল না। তবে শাড়িগুলো ব্লাউজের সঙ্গে সেটে পরলেও সুন্দর লাগবে দেখতে। তো দেখেছিলাম, তো দেখে ওখানে ঠিক পছন্দ হচ্ছিল না বলে তো অন্য দোকানে যাব বলে ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। তো বড় বাজারে মেট্রো আছে, তো মেট্রোটা ধরবো বলে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো আমার মেয়ের কাণ্ড দেখো, ও আর হাঁটতে পারছে না, ছোট বাচ্চা, তাই একবার হাঁটছে একবার কোলে হচ্ছে। তো রাস্তা কাদা, জুতো কাদা বলে ওভাবে কোলে নিয়েছিল। তো তারপরে পৌঁছে গেছিলাম আমরা মেট্রো স্টেশনে। তো মেট্রোতে আমার মেয়ে এর আগে ওঠে না, এই প্রথমবার উঠবে, তো ওর খুব মজা লাগছিল। তো ও মেট্রোতে উঠে ও কি বলছে শোনো সবাই। বাসে ভালো না এটাতে ভালো? এটা তো একটু এসি চলে, বাসে ভালো না, বাজে বাজে বাস, সব বাজে। না না, হ্যাঁ মিট অনেকটা অনেকটা ভালো। এটা ভালো। এটা ভালো। হ্যাঁ ভালো, কিন্তু এগুলো তো তো মেট্রো থেকে নেমে আমরা উঠেছিলাম লিফটে। তো লিফটে উঠতে ওর খুবই মজা লাগছিল। তো ও তো বাইরে সেরকম যায় না, তো ওই জন্য খুব মজা লাগছিলো। তো তারপরে খাচ্ছিলাম আমরা ফুচকা। তো ফুচকাটা কিন্তু দারুণ টেস্ট ছিল। তো ওখানে 20 টাকা 6টা করে ফুচকা দিচ্ছে। তো আমার মেয়েও খাচ্ছিল ফুচকা, আর চাটনিটা কিন্তু খুব দারুণ ছিল। তো ও চাটনি দিয়েই খাচ্ছিল ফুচকাটা। A few moments later. তো তারপরে পৌঁছে গেছিলাম একটা শপিং মলে। তো শপিং মলে সবথেকে সুন্দর লেগেছে মায়ের মূর্তি দিয়ে এই যে একটা তৈরি করে রেখেছে, এটা দেখতে খুব সুন্দর লেগেছে। আর প্রচণ্ড ভিড় ছিল শপিং মলটা, যেহেতু কলকাতা মার্কেট বলে কথা, তো ভিড় হবে না? পুজোর সময় হয়ে গেছে, 1 মাস বাকি আছে, তাই না? তো প্রচণ্ড ভিড় ছিল। তো আমার মেয়ের জামা নেব বলে ওখানে ঢুকেছিলাম। তা পুরো শপিং মলটা মানে দেখলাম খুঁজে খুঁজে। তো যে ধরনের জামা খুঁজেছিলাম, তো ওই রকমের জামা ঠিক মানে পছন্দ হচ্ছিল না। তো ভাবলাম যে অনেকটা রাত্রি হয়ে গেছে, তো পরে আবার যাওয়া যাবে। আর এটার পেছন সাইডটা দেখো, এখানে কিন্তু মাছ চাষ করেছে, লাল লাল দেখো, দেখতে পাচ্ছ তোমরা মাছগুলো খুব সুন্দর, কিন্তু মাছগুলো খাচ্ছিল, খাবার দিচ্ছিল, খুব সুন্দর লাগছিল। তো আমার মেয়ের তো খুবই মজা লাগছিল দেখতে, আর ওর খুবই আনন্দ হচ্ছিল, কেন ও এর আগে মানে সেরকমভাবে ওকে ও তো বাইরে যায় না, তাই ওর খুব মজাও লাগছিল, হাসছিল, খেলছিল, না লাফালাফিও করছিল দেখো। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও তোমরা। তো আজকের মতো টাটা।